হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ছেলে এখন স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছে। ওর সকালের সবথেকে প্রথম কাজ হচ্ছে সূর্যদেবকে জল ঢালা আর নাড়ু গোপালকে তুলে একটু জলখাবার খাওয়ানো। তো এখন ছেলেকে স্কুলের গেটে ঢুকিয়ে দিয়ে চললাম মর্নিং ওয়াক করতে। দেখছি এদিকে রোদও দিয়েছে আবার বৃষ্টিও পড়ছে, মানে ভগবানও কনফিউজ কি করা যায়। আর দেখো এই রাস্তায় আস্তে আস্তে আকন্দ ফুল দেখতে পেলাম। এগুলো কিন্তু কারো বাগানের নয়, এগুলো একদম রাস্তাতে হয়ে থাকে ধারে ধারে। তো আমার মনে হলো আজকে তো সোমবার, তো একটুখানি তুলে নিয়ে যাওয়া যাক ঠাকুরের জন্য। বেশি নেবো না, বেশি লোভ আবার ভালো নয়। তো আগে এইগুলোকে রেখে দিই। আর এই যে হাতে আছে 2 লিটার দুধটাও নিয়ে আসলাম। তো এখন হচ্ছে আমাদের মর্নিং টি টাইম, মানে আমি চা আর বিস্কুট খাবো, আর এই যে সুন্দরী সোনা এখন খাবে বিস্কুট, সেটাকে একটু গুঁড়িয়ে দিতে হয়। নিয়েও আমার সাথে বসে নিয়ে বাইরের দৃশ্য দেখে দেখে বিস্কুট খায়। ছেলে যখন বাড়িতে থাকে না তখন এই হলো আমার বকবক করার সাথী। সারাদিন এর সাথে বকবক করি, আদর করি। এখন দুজনেই কিন্তু চায়ের সাথে সাথে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা এনজয় করছি। সকাল সকাল এখানে হাওয়া খেতে এত ভালো লাগে। আর এখন তো সকাল দিকটা একটু মেঘলা ওয়েদারই থাকে। এখন কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, চান টান করে এসে গেছি। পুজোটা আগে করে নেবো, তারপর শুরু করব নিজের সমস্ত কাজ। তো আজকে যেহেতু সোমবার, সেই জন্য শিব ঠাকুরকে আমি আজকের দিনে ঘি আর মধু দিয়ে চান করাই। আর এই যে শিশিটাতে না ঘি আর মধু আমি একসাথেই মিক্স করে রেখেছি। তো এখন এবার সেই যে আকন্দ ফুলগুলো এনেছিলাম সেইগুলো সাজিয়ে দিচ্ছি। ছেলেকে আনতে যাওয়ার আগেই আমি রান্নাটা পুরো কমপ্লিট করে দিয়ে যাই, তাই জন্য জলখাবার আর লাঞ্চটা আমি একসাথেই বানাই। তাই সব থেকে আগে ভাতের জলটাই চাপিয়ে দিচ্ছি, তারপরে বানাবো জলখাবারটা। মাসি বাসন ধোয়ার পরে স্ল্যাবটা মুছে দেয় ঠিকই, তবে দেখলাম অনেকটা জল জল আছে। আমার আবার একটু শুকনো না হলে হয় না, তাই নিজের হাতে একটু ভালো করে মুছে নিলাম। আর আজকে জলখাবারে শুধু সবজি দিয়ে একটা ডাল বানাবো, সেটাই খাবো। আর মাসিকে 2টো রুটি বানিয়ে দেবো। আমার আজকে আর একদমই রুটি খাওয়ার ইচ্ছে নেই, তাই এক বাটি এই সবজি দিয়ে ডালটাই একটুখানি ঘি দিয়ে খেয়ে নেবো। আর এই সবজি ডালটা আমি কিন্তু মুসুর ডাল দিয়ে বানাই। আর ওই যে মা পাঠিয়ে দিয়েছিল কলমি শাক, ভাবছি আজকে ওটা একটু বানাই। বেশ ভালো লাগে আমার খেতে। তোমাদের কাদের কাদের কলমি শাক ভালো লাগে সেটা নিশ্চয়ই করে বলবে। আর একটা জিনিস জানো তো, ছোটোবেলায় এই কলমি শাক আমি একদমই খেতে চাইতাম না। আর এখন মায়ের কাছে গেলেই বলি কলমি শাক বানাতে, আর তাছাড়া মাকে বলি যখনই কলমি শাক আসবে আমার জন্য একটুখানি পাঠিয়ে দিই। তো এখন দেখো তেলটা গরম হতেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটুখানি রসুন থেতো করে দিয়ে দিলাম।
তারপরে দিয়ে দিচ্ছি শাকটা, আর এটাতে জাস্ট একটুখানি নুন দিতে হবে। খুবই সাধারণ, যেমন সব শাক রান্না হয় সেইভাবেই করা হয়, তবে টেস্টটা একটু তো আলাদা। এটাতে একটু নুন দিয়ে ব্যাস এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ব্যাস এটা নিজেই হতে থাকবে। এদিকে চাপিয়ে দিলাম কড়াই, কারণ সবজি ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার ছোঁকে নেবো। আর এতে না একটুখানি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সাথে দিলাম একটুখানি পেঁয়াজ, সেটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম সবজি ডালটা। তো রেডি হয়ে গেছে আমার গরম গরম সবজি ডাল। এতে একটুখানি শুধু আমি ঘি মিলিয়ে দিলাম। আমার না এটা ঘি দিয়ে খেতে খুব ভালো লাগে। এটা বেশিরভাগ আমি ঠান্ডার দিনে বানাই, তবে এখন সব সবজি পেয়েছি যখন বানাবো না কেন। এখন এবার খেয়ে দিয়ে চটজলদি করে পোস্তটা রেঁধে নিয়ে আর চলে যাবো ছেলেকে আনতে। আর এইদিকে দেখো শাকও রেডি হয়ে গেছে, এখানে চাপিয়ে দিয়েছি পটলটা সেদ্ধ করতে, কারণ আজকে বানাবো পটল বাটা। এই বর্ষাকালে না চুলটা একদমই শুকোতে চায় না। চুলটাকে আমার মনে হচ্ছে এবার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়ে তারপরেই যেতে হবে, কারণ বাইরে বেরোলে যদি ভেজা থাকে চুলটা, তাতে ডাস্টটা অনেক বেশি বসে। না আর মোটেই দেরি করা যাবে না, তো চলো ঝটপট বেরিয়ে পড়ি। আর জানো তো, এই যে টি শার্টটা পরেছি এটা আমার ছেলের টি শার্ট। আমি হড়বড়িতে নিজের কিছু না খুঁজে পেলেই ছেলের একটা নিয়ে পরে নিই, কারণ ছেলেরগুলো খুব কমফোর্টেবল। এখন ওর টি শার্ট আমার একটু ঢিলাঢালাভাবেই হয়। তো সব রান্নাই করে দিয়ে গেছিলাম, বাট এই পটল বাটাটা শুধু ভাজতে বাকি ছিল, বেটে দিয়ে গেছিলাম। তো এটাকে ভেজে নিয়ে এবার শুধু দিয়ে দিলাম একটুখানি লেবুর রস। আর আজকে জানো তো এটা বানিয়েছিলাম গন্ধরাজ লেবু দিয়ে, অপূর্ব লাগছিল খেতে। গরম ভাতে এটা দিয়েই অর্ধেক ভাত খাওয়া যাবে। আর যতই ঝাল হোক আমার ছেলে কিন্তু বেশ পছন্দ করে। দেখো ওকে কিন্তু সবজি ডাল দিয়ে মেখে দিয়েছি ভাতটা, আর পোস্ত দিয়ে দিয়েছি। আর একে দেখো কেমন আদর খাচ্ছে। এখন হয়ে গেছে সন্ধেবেলা। সন্ধেবেলা চাটা খেতে খেতে আমাদের ডিসকাস হচ্ছে যে রাত্রেবেলায় আজকে কি খাওয়া যায়। তো আমি ওকে বললাম যে আমি কিন্তু সকাল থেকেই ঠিক করে রেখেছি যে পাও ভাজি বানাবো রাতে। আর আমার ছেলে পাও ভাজি খুব পছন্দ করে। এখন এবার বাজতে চলেছে প্রায় 9টা। আমি এই দিকের রান্নাঘরের দিকের পাখাটা চালিয়ে দিয়ে চলে গেলাম এবার রান্নাঘরে, কারণ আজকে ওই যে বানাবো পাও ভাজি। তো সকালে যে সবজিটা কাটিয়েছিলাম সেই তখনই আমি অনেকটা সবজি মাছিকে দিয়ে কাটিয়ে নিয়েছিলাম, কারণ আমি জানতাম রাত্রেবেলায় বানাবো পাও ভাজি। তো সেই কাটা সবজিগুলোর থেকে অর্ধেকটা বানিয়েছিলাম আমার জন্য সবজি ডাল, আর অর্ধেকগুলো কাটা কিন্তু রেখে দিয়েছিলাম এই পাও ভাজির জন্য। তো এখন ওই সবজিটা আর একটা আলুকে ছাড়িয়ে একসাথে চাপিয়ে দেবো সেদ্ধ হতে। আর এটাতে আমি নুন হলুদ কিচ্ছু দিই না। নুন হলুদ মশলা সব ভাজিটা যখন বানাবো তখনই দেবো, সেদ্ধ করার সময় আমি কিছুই দিই না। আর এখন আমি আটাটা মেখে রেখে দিচ্ছি, এটা ফ্রিজে রেখে দেবো সকালবেলায় না টিফিনটা বানাতে, তাহলে অনেকটা কম টাইম লাগে। তো এখানে দেখো 2 রকমের পেঁয়াজ কেটে নিয়েছি। এটা হচ্ছে পাউরুটির যে ভাজিটা বানাবো, তো ভাজিটাতে একটু পেঁয়াজ দিয়ে বানাবো, সেটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এটা লম্বা করে কেটেছি অমলেট বানাবো। অমলেট দিয়ে দিলে আরামসে সব শেষ করে দেবে। আর পাও ভাজির সাথে না অমলেটটাও খুব পছন্দ করে। তো চলুন, এই ছোট্ট কড়াই আমি চাপিয়ে দিয়েছি, এবার ফটাফট করে বানিয়ে নিই আর ওইদিকে পাওগুলো সেঁকে নেবো।
তো এখানে দেখো একটুখানি পাওভাজি মশলা নিয়েছি, তাতে একটু নুন নিয়ে নিচ্ছি, আর কিছুই দিই না আমি, বেশি কিছু হ্যাপা করে করি না, কারণ এটা আমি ঠান্ডার দিনে প্রায় রোজই ওকে বানিয়ে খাওয়াই, তাই খুব ইজিলি এটা বানায় আর হয়েও যায়, খুব টেস্টি হয়। তো তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে ব্যাস ওই পাওভাজি মশলা সেটাতে কিন্তু সব রকমের দেওয়া থাকে, ওই পাওভাজি মশলা আর একটু নুন দিয়ে দিই, তারপর দিয়ে দিই সেদ্ধ করা সবজিটা। আর এইদিকে দেখো আমি কিন্তু পাওগুলোকে কেটে নিচ্ছি, এবার পাওগুলোকেই সেঁকে নেবো, কারণ সবজিটা এখন একটুখানি ফুটে ওটা জলটা কম হোক, ততক্ষণে পাওগুলো হয়ে যাবে। আর পাওভাজির সবথেকে ভালো জিনিস কী বলো তো, এর সাথে কিন্তু অনেক রকমের সবজি একসাথে খাওয়া হয়ে যায়, আর বাটারটাও খাওয়া বাচ্চাদের জন্য খুব একটা খারাপ নয়, আর তেল খুব কম লাগে সবজিটাতে। তবে হ্যাঁ, একটাই শুধু অসুবিধা, যে এই যে পাওগুলো কিন্তু ময়দার হয়, তো এগুলো খুব বেশি খাওয়া তো ভালো নয়, তাই জন্য আমি কি করি, যখন ওকে ঠান্ডার দিনে সবজি খাওয়ানোর জন্য পাওভাজি খাওয়াই, তো তখন আমি এই পাওগুলোর বদলে ব্রাউন ব্রেড ইউজ করি। তো এখানে দেখো আমাদের ইয়াম্মি ডিনার একদম রেডি হয়ে গেছে, আর ওখানে কিন্তু আমি অমলেটটাও বানিয়ে নিয়েছি। অমলেট আজকে শুধু ওই খাবে, আমি আর খাবো না, কারণ আমার ওই বেলার সবজি ডালটাও একটু আছে, সেটাও খেতে হবে, প্লাস দুটো পাওভাজিও খাবো। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ফ্রেশ ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্টটা করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।